হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় ব্যাপক জয় পিটিশনারদের। টেট 2022 এবং টেট 2017 প্রশ্নভুল মামলায় পর্ষদের ব্যাপক হার হলো। নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সামান্যতম মডিফিকেশন করে নতুন করে টেট প্রশ্নভুল মামলার জাজমেন্ট প্রদান করলেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় আজ তারা কি অর্ডার দিয়েছেন বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মধ্যেই। 2017 প্রাথমিক টেট প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এমন দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং ঠিক একই রকমভাবে 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এমন দাবিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হয়। দুটি মামলা পরপর প্যারালেলভাবে চলতে থাকে। তো ডিভিশন বেঞ্চে আসার আগে সিঙ্গেল বেঞ্চ তারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে 2022 প্রাথমিক টেটের যে প্রশ্নভুল মামলা সেটি সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে এক্সপার্ট কমিটি গঠন করতে হবে এবং কোন প্রশ্নের মধ্যে ভুল আছে সেগুলোকে সেখানে তারা আইডেন্টিফাই করবেন এবং এক্সাক্ট সেই প্রশ্ন এবং তার অ্যান্সারের মধ্যে ভুল আছে কিনা সেটা তারা আইডেন্টিফাই করবেন। অন্যদিকে 2017 সালের প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় সেই প্রশ্নের মধ্যে কি ভুল আছে তার জন্য এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট কমিটি। তো সিঙ্গেল বেঞ্চ থেকে এই নির্দেশ আসার পরে সেই নির্দেশকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানায়। তো আজ ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে সামান্যতম মডিফিকেশান হয়েছে, বেশ কিছুটা চেঞ্জ হয়েছে। আগে শুধুমাত্র পার্টিকুলার একটা ইউনিভার্সিটি একটা টেট প্রশ্নভুল মামলা দেখছিলেন বা এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ ছিল, কিন্তু এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু একটি ইউনিভার্সিটি নয়, টোটাল 3টি সদস্যের এক্সপার্ট কমিটি গঠনের তারা নির্দেশ দিয়েছেন। তো এই 3টি সদস্যের যারা এই এক্সপার্ট কমিটির মধ্যে থাকবে, প্রথমত কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি একজন এক্সপার্টকে নিযুক্ত করবেন এবং অন্যদিকে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে একজনকে এক্সপার্ট নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মনোনীত একজন এক্সপার্ট এই কমিটির মধ্যে থাকবেন। এই 3 জন এক্সপার্ট মিলে একটা সিদ্ধান্তে আসবেন যে অ্যাকচুয়াল 2017 এবং 2022 প্রাথমিক টেটের মধ্যে সেই প্রশ্নের মধ্যে এক্সাক্ট কোনো ভুল আছে কিনা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভুল অ্যান্সার গ্রহণ করেছে কিনা তা তারা খতিয়ে দেখবে। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে 2017 টেটের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে। অন্যদিকে 2022 যে প্রাথমিক টেট সেই টেটের মধ্যে টোটাল 24টি প্রশ্নের মধ্যে ভুল আছে। তো এই টোটাল যে প্রশ্নগুলো টোটাল প্রশ্নভুল সমস্তটা তারা এই 3 জন এক্সপার্ট কমিটি তারা খতিয়ে দেখবেন, পৃথকভাবে কোনো এক্সপার্ট কমিটি নয়। দুটো প্রশ্নভুল মামলার এক্সপার্ট কমিটি একটাই। তো এই একটা কমিটি তারা সমস্তটা যাচাই করে দেখবেন যে এই টেট প্রশ্নভুল এই দুটি টেটের প্রশ্নের মধ্যে কোনো ভুল আছে কিনা এই 3 জনের এক্সপার্ট কমিটি তারাই ঠিক করবেন। অর্থাৎ দুটি টেট প্রশ্নভুল মামলার সেম অর্ডার হলো, একই অর্ডার হলো, নির্দিষ্ট করে কোনো ইউনিভার্সিটিকে কোনো টেটের দায়িত্ব দেওয়া হলো না। সমগ্র বিষয়টা 3 জন কমিটির যে স্পেশাল যে বেঞ্চ বা স্পেশাল যে কমিটি সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হলো। এখানে কোনো রকমভাবে আর ডিভাইডেশন করে দিলেন না, সমগ্র দায়িত্বটাকে ভাগ করে দিল 3টি এক্সপার্ট কমিটির মধ্য দিয়ে। তো এই 3 জন এক্সপার্ট কমিটি আগামী 15 দিনের মধ্যে গঠন করার নির্দেশ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তারা দিয়ে দিলেন এবং এই 3 জনের যে এক্সপার্ট কমিটি তাদের যে টোটাল খরচ হবে টোটাল খরচটা বহন করতে হবে রাজ্য সরকারকে। তো শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সামান্যতম পরিবর্তন করে ডিভিশন বেঞ্চে মডিফিকেশান নিয়ে এলো। তো মডিফিকেশান করে ঠিক সিঙ্গেল বেঞ্চের অর্ডারই মোটামুটি একই রকমভাবে থাকলো যে এক্সপার্ট কমিটির মধ্য দিয়ে বিবেচনা করা হবে বা যাচাইকরণ করা হবে যে এক্সাক্ট এই প্রাথমিক টেট 2022 এবং 2017 টেট প্রশ্নভুলের মধ্যে কোনো অ্যাকচুয়াল কোনো ভুল আছে কিনা। তো এই নির্দেশের ফলে কোন প্রশ্নের মধ্যে এক্স্যাক্টলি ভুল আছে বা ভুল নেই সেটা কিন্তু এই এক্সপার্ট কমিটি তারা যাচাই করবেন এবং তারা রিপোর্ট দেবেন কলকাতা হাইকোর্টকে এবং কলকাতা হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন। তো আজকের নির্দেশের পর এটুকু কিন্তু নিশ্চিত বলা যায় যে এই প্রাথমিক টেট প্রশ্নের মধ্যে বেশ অল্প, টোটাল এত 23 বা 24টি প্রশ্নের মধ্যে ভুল না থাকলেও হয়তো বেশ কিছুটা সংখ্যক প্রশ্নের মধ্যে ভুল বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো সেই 1টি 2টি বা 3টি প্রশ্নের মধ্যেও যদি ভুল বের হয় তাহলে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে প্রাথমিক টেট পাস করতে চলেছেন। তো তার ফলে নতুন ক্যান্ডিডেটরা তারা কিন্তু আবার নতুনভাবে টেট পাস করলে তারা কিন্তু নতুনভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসে তারা সুযোগ পাবেন। তো আপাতত এটুকুই আপডেট ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম।